একদিন তিনজন লোক একসঙ্গে ভ্রমণে বের হয়। আকাশে মেঘ জমে আসে, হাওয়া যেন অস্থিরতার ইশারা। তারা আশ্রয় খুঁজতে একটি পাহাড়ি গুহায় ঢুকে পড়ে। ঠিক তখনই পাহাড় থেকে বিশাল একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। বাইরে রাত নেমে আসে, ভেতরে আতঙ্কের নরম ছায়া। তারা বুঝল, এই অবস্থা থেকে বেরোতে মানুষ বা শক্তি কোনো কাজে আসবে না। তারা বলল, আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জীবনের সবচেয়ে খাঁটি কাজের মাধ্যমে। তার স্মৃতির দরজা খুলল। সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন, প্রতিদিন সবার আগে আমি তাদের দুধ খাওয়াতাম। একদিন দেরি হয়ে গেল, আমি ফিরে দেখি তারা ঘুমিয়ে। আমি পুরো রাত দুধের পাত্র হাতে অপেক্ষা করেছি, নিজে না খেয়ে সন্তানদেরও না খাইয়ে, শুধু তাদের সম্মানের জন্য। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। পাথরটি একটু সরল, আশার দরজা ফাঁক হল। সে বলল, হে আল্লাহ, আমি এক নারীকে ভীষণ ভালোবাসতাম। আমি তার কাছে অসৎ উদ্দেশ্যে এগিয়েছিলাম, কিন্তু সে বলেছিল, আল্লাহকে ভয় করো। সেই কথা আমার ভেতরে বজ্রের মতো নেমে এসেছিল। আমি পাপের পথে আর এক কদমও বাড়াইনি। যদি এটি শুধু তোমার ভয়ে করে থাকি, আমাদের মুক্তি দাও। পাথরটি আরেকটু সরে গেল, হাওয়া যেন গুহার ভেতর ঢুকে সাহসের আলো ছড়াল। সে বলল, হে আল্লাহ, এক শ্রমিক আমার কাছে কাজ করে, মজুরি না নিয়েই চলে যায়। আমি পরিশ্রম করে তার সেই মজুরি বিনিয়োগ করলাম। সময়ের সঙ্গে তা হয়ে গেল গরু, উট, ভেড়া, পুরো একটি ঝাঁকের মালিকানা। অনেক দিন পরে সে ফিরে এলে আমি সব কিছু তার হাতে তুলে দিই। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। পাথরটি পুরো সরে গিয়ে পথ খুলে গেল। তারা গুহা থেকে বেরিয়ে নতুন আলোয় দাঁড়াল, যেন আল্লাহর রহমতের নিঃশ্বাস তাদের কাঁধে হাত রাখল।